আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ৪১ বার পাঠ করলে কি হয় কি হবে জানলে শুনলে অবাক হয়ে যাবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ ইসমে আজম নামটি মাগরিবের পরে অথবা এশার নামাজের পরে যদি ৪১ বার পাঠ করতে পারেন, এই আমলটি ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন, আপনার রিজিকে বরকত দিবেন, অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, সংসারে অশান্তি বিপদ সব দূর হয়ে যাবে, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি আপনাকে স্নেহ করবে, সম্মান করবে, আপনার সন্তান আপনার বাধ্যগত থাকবে, সন্তান খারাপ ছেলেদের সাথে মিশবে না, আপনার বাবা এবং ভাইয়ের ইনকামের মধ্যে বরকত হবে, স্বামী সন্তানের ইনকামের মধ্যে বরকত হবে, এবং অনেক মা বোনের আয় রুজি করেন, আপনাদের আয় রুজিতেও বরকত হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমলটি যদি করেন দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মামলা মোকদ্দমা নিয়ে পেরেশানিতে আছেন, মামলা মোকদ্দমা আপনার বিপক্ষে যে আপনার ক্ষতি করতে চায়, দুশ্মনী করে মামলা মোকদ্দমা দিয়ে রাখছে, এই মামলা মোকদ্দমায় আপনি বিজয়ী হবেন। আপনার সন্তান বিদেশে আছে, সন্তান কষ্টে আছে, বিদেশে টাকা পয়সার মধ্যে বরকত নাই, কামাই রুজি নাই, এ আমল করলে সন্তানের অথবা স্বামীর অথবা যে বিদেশে আছে তার জন্য আমলটি করলে, অথবা যিনি বিদেশে আছেন আপনিও যদি নিজে আমলটি করেন, আল্লাহ তাআলা কাজের বন্দোবস্ত করে দিবেন, কাগজপত্র ঠিকঠাক হয়ে যাবে। যত সমস্যা আছে সব সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। মাগরিবের পরে অথবা এশার নামাজের পরে অথবা ৫ ওয়াক্ত নামাজের পরে যে কোনো সময়, ফজরের পরে আমলটি করতে পারেন, জোহরের পরে আমলটি করতে পারেন, আসরের পরে করতে পারেন, মাগরিবের পরে করতে পারেন, এশার পরে করতে পারেন। এই আমলটি করলে কপাল খুলে যাবে, আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, সুখবর আসতেই থাকবে। এই আমলটি বড় দামি আমল। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি কিভাবে করবেন পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে আমলটা করতে পারবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি শুধু দোয়া নয়, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাকের ৩০০০ নাম আছে। ১০০০ নাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারাই নামের জিকির করে। ১০০০ নাম আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে লিখে রেখেছেন। আর ১০০০ নামের মধ্যে ৩০০ নাম তাওরাতে দিলেন, ৩০০ নাম জাবুরে দিলেন, ৩০০ নাম ইনজিলে দিলেন, বাকি রইল ১০০ নাম। এই নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি খাস নাম রেখে দিলেন, বাকি ৯৯টি নাম কোরআন শরীফে আমাদের নবীজিকে উপহার দিলেন। এই আল্লাহ পাকের সিফাতিন গুণবাচক ৯৯টি নামের মধ্যে এই একটি নাম, সেরা নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কোরআনের কয়েক জায়গায় এসেছে, সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে এই আল্লাহ পাকের নামটি আছে, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এটা বড় দামি নাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর আসমাউল হুসনা সিফাতি নাম আছে, এই নামগুলা পড়ো, এই নামের জিকির করো, আর এই নামের আমল করে জিকির করে আমি আল্লাহর কাছে যা চাইবা, যে দোয়া করবা, আল্লাহ তাআলা প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। যাদের ছেলে মেয়েদের বিবাহ হয় না, আপনি যদি আমলটি করতে পারেন আপনার সন্তানের বিবাহ হবে, মেয়ের জন্য নেককার ভালো
জামাই পাবেন এবং সন্তানের জন্য নেককার মেয়ে পাবেন। আপনি যে কোনো সমস্যার, পরিবার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, যে কোনো সমস্যার জন্য শত্রু আপনার ক্ষতি করতে চায়, স্বামী আপনাকে ভালোবাসে না, এই আমলটি করলে স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, শ্বশুর শাশুড়ি ভালোবাসবে, সন্তান ভালোবাসবে, সবাই বাধ্য হবে, কামাই রুজিতে বরকত হবে। যাদের ঘরের মধ্যে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক যদি করে থাকে, এই আমলটি করলে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক এগুলা চলে যাবে। এই আমলটি করবেন খুব মন থেকে, হৃদয় উজাড় করে আমলটি করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার মহিলা মা বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, আমলটা পুরুষরাও করতে পারবেন, আমার মহিলা মা বোনেরাও আমলটি করতে পারবেন। আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করতে হবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুনার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, অজুটা শেষ করে তারপর আপনি জায়নামাজটা সুন্দর করে বিছাবেন। জায়নামাজটা বিছায়া আপনি যে কাপড়টা পরে আছেন, জামাটা, ওই জামাটা পবিত্র থাকা লাগবে। পবিত্র জামা পরে তারপর সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বেন, যেই নামাজ রাসূলুল্লাহ এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ তাই দিয়েছেন। সাহাবায়ে কেরামরা এই নামাজ পড়েছেন, আল্লাহর ওয়ালিরা পড়েছেন। এই নামাজ পড়লে আপনার মনের আশা, মনের প্রয়োজন পূরণ হবে, আপনার হাজত পূরণ হবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। নামাজের নিয়তটা বাংলাতে বলে দেই। নামাজের নিয়তটা এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর রুকু সাজদা দিয়ে 2 সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস দিয়ে পড়লে উত্তম ফজিলত বেশি পাওয়া যাবে, অন্য সূরা দিয়ে পড়লেও কিন্তু হবে, কোনো অসুবিধা নাই। তারপরে রুকু সাজদা করে বৈঠক দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা, আমার নামাজটা শেষ করে
পশ্চিম দিকে কেবলামুখী হয়ে বসে যান। প্রথমে নবীজির প্রেম, নবীজির মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ 11 বার পাঠ করুন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে তিনি আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। দুরূদ শরীফটি মোহাব্বত প্রেম নিয়ে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ 11 বার পড়ার পরে তারপর 11 বার পড়বেন। যেই দোয়াটি পড়লে আপনার স্বামী বাধ্য হবে, শ্বশুর শাশুড়ি বাধ্য হবে, সন্তান বাধ্য হবে, আপনাকে ভালোবাসবে সবাই, দুশ্মন আর কোনো ক্ষতি করতে পারবে না, পরিবারের সবাই ভালোবাসবে। এই জন্য এই কোরআনের এই আয়াতটি পড়বেন 11 বার। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। প্রিয় দিনী ভাই ও বোন, 3 নম্বরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন 41 বার। মন থেকে পাঠ করতে হবে, ধীরে ধীরে সুন্দর করে পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের এই নামটি 41 বার পাঠ করবেন। পাঠ করার পর তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের নামটি পড়বেন 3 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, সব জীবনের সব গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আছে অন্ধকার কবরে চলে গেছে, যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে গেছেন, যাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। মুনাজাতে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন। নবীজি কসম করে বলেছেন, উম্মত ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা আল্লাহ পাকের একটি ইসমে আজম নাম। নবীজি কসম করে বলছেন, এ নামের আমল করলে আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।